বেনিফিশিয়ারি যাওয়ার পরেই কিন্তু এখানে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি ট্যাব দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে কান্ট্রির জায়গায় আপনি যে দেশের সে দেশটি সিলেক্ট করে দিবেন। আপনি ইন্ডিয়া, পাকিস্তান হতে পারেন। আমি বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে দেখবেন যে মানিগ্রাম এখানে একটা ট্যাব দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কারেন্সি, সিলেক্ট কারেন্সি। তো বাংলাদেশের কিন্তু টাকা, তো টাকা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে ডেলিভারি অপশন চাচ্ছে। ডেলিভারি অপশন অ্যাকাউন্ট ডিপোজিট অল ব্যাংক। তার মানে আমি কোনো ওয়ালেটে পাঠাবো না, আমি ব্যাংকে পাঠাবো, তাই আমি ব্যাংক সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি নেক্সটে একটি ট্যাব দিয়ে দিবেন। নেক্সটে ট্যাব দেওয়ার পরে কিন্তু আপনার এখানে হচ্ছে মূল কাজ। আপনি যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের যে নাম, সে নামটি এখানে দিয়ে দিবেন। নিক নাম দিবেন একটি এবং ফার্স্ট নেম আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ফার্স্ট নাম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম দেওয়ার পরে কিন্তু নিচে দেখেন মিডল নেম, আপনি এখানে যে কোনো একটি নাম ইউজ করতে পারেন। তো আমি দেখুন আমি এই নামটি এখানে সব জায়গায় একই অক্ষর এবং একই লেটার ইউজ করছি সব কিছু। তো দেখুন মিডল নেমটা কিন্তু আমি সম্পূর্ণটা দেব না, এখানে মিডল নেম আমি, তো এটা কেটে দিয়ে আমি জাস্ট খাতুন রেখে দিলাম। এখন কিন্তু আপনার অ্যাড্রেস 1 এখানে কিন্তু আপনার যে জেলা ভিত্তিক আছে, জেলা বা থানা, সেই থানা ভিত্তিক নাম দিবেন। তো আমি এখানে একটা জেলার নাম বসিয়ে দিলাম, চুয়াডাঙ্গা। এখন কিন্তু আপনার যে বাংলাদেশের যে অ্যাকাউন্টের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু আপনার ন্যাশনাল কোড, এখানে ন্যাশনাল কোডের জায়গায় আপনি কি দিবেন, আপনি যে দেশের সেই দেশটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি বাংলাদেশি, তো আমি বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে বাংলাদেশ এসে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এখন আইএসডি কোড, তার মানে আমাদের বাংলাদেশের যে ফোনের যে কোড সেই কোড। তো দেখুন আমি এখানে +88 দিলাম। এরপরে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখান থেকে কপি টু পেস্ট করে দিলাম, যাতে আমার এখানে যাতে কোনো প্রকার ভুল না হয়। তো আমি অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি কপি টু পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখুন ইনভাইট ফরম্যাট উপরে লিখে আছে, তার মানে এটি কিন্তু নিবে না, তো সেই ক্ষেত্রে আমাকে আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে 880। প্লাসটা দিবেন না, আপনারা বাংলাদেশের যদি হয় তাহলে আপনারা শুধু প্লাস বাদে শুধু 880 বাংলাদেশের ক্ষেত্রে দিবেন, এবং আপনি যদি অন্য দেশের হয় সেই ক্ষেত্রে আপনি আলাদাভাবে দিবেন। এরপরে কিন্তু আপনার নেক্সটে আসছে কি, রিলেশনশিপ টু রিসিভ, মানে আপনার সঙ্গে তার রিলেশনটা কি। তো এই রিলেশন জায়গায় ট্যাব দিয়ে, তো আমি এখানে ফ্যামিলি মেম্বার, আপনার ভাই হতে পারে, মাইসেলফ হতে পারে, বোন হতে পারে, সেটা হতে পারে। এখন হোয়ার ডু ইউ টেপলি ইউজ মানিগ্রাম, এখানে দিয়ে আমি ফ্যামিলি সাপোর্ট, মানে কী কাজে আমি ইউজ করছি সেটা দিবেন। আমি ফ্যামিলি সাপোর্টের জন্য, যেহেতু আমি টাকা আমার তো ফ্যামিলির জন্যই পাঠাই। পারপাস অফ ট্রানজ্যাকশন, এটা আপনি কি দিবেন, এখানেও আপনি ফ্যামিলি সাপোর্টটাই দিয়ে দিতে পারেন এবং আপনার পছন্দ মতো দিতে পারেন। এখন হলো মূল কাজ, সেটা হলো আপনি কিন্তু মানিগ্রাম বা বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য কিন্তু আপনার ব্যাংকের অবশ্যই রাউটিং নাম্বার হতে দেওয়া লাগবে, এবং রাউটিং নাম্বারটা কিন্তু আগে থেকে আপনারা সংগ্রহ করবেন। তো দেখুন আমি এখানে ব্যাংক রাউটিং নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আপনি নেক্সট অপশনে একটি ট্যাব দিয়ে দিচ্ছি। ট্যাব দেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে ট্রান্সফার ইনফরমেশন, বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে সব কিছু আছে। আপনি চাইলেও কিন্তু আরেকবার ভালো করে দেখে আপনি কিন্তু কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনি কনফার্ম দিতে পারেন। তো দেখুন আমি এখানে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। সব কিছু যেহেতু ঠিকঠাক আছে আমার কাছে, আমার অ্যাকাউন্ট নাম অনুযায়ী, নাম্বার অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে। তো ঠিকঠাক সব যেহেতু রয়েছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এবার কনফার্মে একটি ট্যাব দিয়ে দিব। তো দেখুন আমি কনফার্মে ট্যাব দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার ফোনে কিন্তু একটা ওরা কিন্তু ব্যাংক থেকে কিন্তু আমার ফোনে একটা ফোন আসবে, ওখানে আমার কিছু 4 সংখ্যার ওটিপি দিবে। সেই ওটিপিটা কিন্তু আবার ওখানে বসানো লাগবে। তো এরপরে কিন্তু ওরা আমাকে একটা 4 সংখ্যার ওটিপি দিয়েছে। সেই ওটিপিটা কিন্তু আমি ওখানে বসিয়েছি, প্লাস
আবার কিন্তু এখানেও আমাকে বসাতে হবে। তো দেখুন ওরা আমাকে ফোন করে যে ওটিপিটা দিয়েছে সেটা আমি বসিয়ে দিয়েছি। বসানোর পরে কিন্তু একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখুন কিন্তু এখানে বেনিফিশিয়ারি অ্যাক্টিভেটেড। ইউ বেনিফিশিয়ারি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এখন আপনার কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। যেহেতু আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম। এখন আপনার নিচে যে ইয়ে আছে, এখন যদি আপনি টাকা পাঠাতে চান তাহলে ব্যাক টু বেনিফিশিয়ারিজ আছে। এখানে কিন্তু আপনি একটি ট্যাব দিয়ে দিবেন। এবং কি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি টাকার রেটটাও কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেব। তো দেখুন আমি কন্টিনিউ আম টাকা পাঠানোর জন্য আমি ইয়ে করলাম। কিন্তু এখানে লোকাল লেখা রয়েছে, এখানে আপনি ইন্টারন্যাশনাল যেহেতু আপনি দেশের বাইরে টাকা পাঠাবেন। তো দেখুন আমার এখানে বেনিফিশিয়ারি ২ টা আছে। একটা জার্জ বাংলা ব্যাংকের আর একটা মানিগ্রাম। তো আমি মানিগ্রামের উপরে ট্যাপ দেবো টাকা পাঠানোর ক্ষেত্রে। তো দেখুন আমার এখানে কিন্তু সব ডিটেলস ওকে আছে, বেনিফিশিয়ারি ডিটেলস এটা বলছে। সব ঠিক থাকলে পরে আপনি এখানে ট্রান্সফারে একটি ট্যাপ দিয়ে দিবেন। এরপরেও কিন্তু আপনার ডিটেলস দেখার সুবিধা রয়েছে। ডিটেলস দেখে আমি কিন্তু ট্রান্সফারে একটা ট্যাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আজকে টাকার রেটটা আমি দেখব যে মানিগ্রামে ১ সৌদি রিয়াল সমান বাংলাদেশে কত টাকা। তো ভিডিওটি যদি আপনার প্রয়োজনে বা আপনার উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ দিয়ে দিবেন। আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখুন একটু সময় নিচ্ছে। রেট দেওয়ার পরে কিন্তু দেখুন আমার ৩২ টাকা ২৬ পয়সা রেট এবং কি আমি যত টাকা ট্রানজ্যাকশন করব সে তার প্রতি কিন্তু আমার চার্জ কাটবে ১১ টাকা ৫০ পয়সা। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।